তুমি যদি মনে করো আমাকে আমার স্বামী ভালোবাসুক, আল্লাহ ভালোবাসুক, আমি যে পাড়া প্রতিবেশীর সঙ্গে থাকবো তারাও ভালোবাসুক, আমার বদনাম যেন না হয়, আমার দুনিয়াটাও যেন ভালো হয়, আখিরাতটাও যেন ভালো হয়, আমার আল্লাহ বলছেন তোমাদের ভিতরে 3টে গুণ নিয়ে এসো। তোমার ভিতরে যখন 3টে গুণ চলে আসবে, তুমি আল্লাহর কাছে ভালো, রসুলের কাছে ভালো, স্বামীর কাছে ভালো, শ্বশুরের কাছে ভালো। 3টে গুণ। নাম্বার 1 ফাসলিহা, সলেহা হয়ে যাও। সলেহা কাকে বলে? কোন জিনিসটাকে সলেহা বলে? সল্লাত খামসাহা, সামাত সাহারাহা, আহসানাত ফারজাহা, আতাত বালাহা। যে নারী পাঞ্জেগানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবো নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচতে যত কাল, এই মেয়েটি হলো সলেহা। 4খানা আমল সে করবে, 5 ওয়াক্তের নামাজকে সে পড়বে, সে রমজান মাসে রোজা রাখবে এবং গোটা শরীরটা সে পর্দার ভিতরে রাখবে, আর স্বামীর ইতাআত করবে, স্বামীর অবাধ্য হবে না। আমার আল্লাহ মেয়েটাকে সলেহা বলছেন। খতম করে দেবো তবে? আমি কালেকশন শুরু করলে ময়দানটা 3 মিনিটে খালি হবে। এবার আপনি বলেন, কারণ আমার পরে বক্তা নাই, যারা বসে থাকবে। ফাইসালা আপনি নিলেন, এক্ষুনি কালেকশন শুরু করব। আমি জানি, মানে আমাকে চিঠি দেয় খালি যখনই বায়ান জমবে, তখন মাদ্রাসা খালি লুটেলে রে জমে ছেড়ে বায়ান সব টাকাটি মনে হয় দিয়ে দেবে। রাগ করিয়েন না, মাদ্রাসাওয়ালা যে খেটেছে এত গাধার মতো, এই সব এত খরচা, তা টাকা লাগবে না? এমনি মাদ্রাসা চলবে? মাদ্রাসাওয়ালা যে টাকার লেগে জান ছিঁড়াছিঁড়ি করে, নিজের পকেটে তো ভরবে না, চালাবে মাদ্রাসা, ঠিক না বল? তোদের মনটা উতল পাতাল হয়। এখন মৌলভী সাহেব বলছে এই সময় যদি পকেটটা কেটে দিত, ধ্যান নাই তো হবে ইনশাল্লাহ। সবাই দিবেন তো? টাকা দিবেন তো? আরে টাকা দিবেন তো? না ওইটা লয়, আগে বলেন টাকা দিবেন কিনা। জালসাটা হচ্ছে টাকার লেগে, ওয়াজের লেগে লয়। সকলে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যে জোরে বলছেন ওয়াজ এখনই ছেড়ে দেওয়া দরকার। তো বেশ, আমি আয়াতটা পরিপূর্ণ করি। সকলেই টাকা দিব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এরে বাপ, ওই থেকে বেশি করবি, আর যাকে দেখবি যে উঠে পালাইছে ওকে হুড়মুড়িয়ে ধরে নিবি। যেটা বলছি শোন, বলে টাকা দেন তারপরে যান, পকেটে হাত ভরে দিবি। যেটা বলি তোর অর্ধেক আমার অর্ধেক, পকেটে হাত ভরে দিবি। এই তো মুড়ি দিয়েছে, ধরলে তো দুজনাতে ধরলে ধরা কাটিবে, দেখবি হাতে জুতা আছে, ফের মেরে দেবে। আচ্ছা সকলে একবার বলেন সুবহানাল্লাহ।